সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা খুব একটা মহত্বের কাজ নয়। কিছু সময় কিছু দরজা নিজেকেই বন্ধ করে দিতে হয়, আর কিছু সময় নিজের জন্য অন্তত হলেও একটু স্বার্থপর হতে হয়। জানো, এই সংসার আলাদা। এই সংসারে তুমি যত নিজেকে বিলিয়ে দিতে পারবে, যত উজাড় করে দিতে পারবে, তুমি তখনই ততটুকুই ভালো থাকবে। আর যখনই নিজের বুঝ একটু হলেও বুঝতে শুরু করবে, ঠিক তখন থেকেই তুমি খারাপ হয়ে যাবে। এটাই এই সংসারের নিয়ম। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ প্রায় 3 দিন পর তোমাদের কাছে এলাম। আসলে কি হয়েছে জানো, 3 দিন ধরে আমাদের এখানে বিকেল থেকে সন্ধে রাত পর্যন্ত ঝড় বৃষ্টি হচ্ছে। আর ঝড় বৃষ্টি হলে খুব স্বাভাবিকভাবেই কারেন্ট তো থাকেই না। আর সেই সাথে আমার তো এয়ারটেলের সিম। আমাদের পাশের গ্রাম অর্থাৎ জয়নাবাদের যে টাওয়ারটা রয়েছে, শুনেছি সেটা নাকি আগের দিন পুড়ে গেছে কোনো কারণবশত। হয়তো বাজ টাজ পড়েছিল, আমি এখানে ছিলাম না তো, তাই বলতেও পারবো না। আর সে কারণে এয়ারটেলের সিমটাতে সার্ভিস খুব কমই দিচ্ছে। যখন একটু ঝড় বৃষ্টি হচ্ছে তখনই টাওয়ার চলে যাচ্ছে। তাই আমি না কোনো রকমভাবে চেষ্টা করেও তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি। এমনকি আজ 3-4 দিন ধরে আমার মায়ের সঙ্গেও ঠিকঠাক কথা হয় না, শুধুমাত্র এই ফোনের কারণে। যাই হোক, আজ হচ্ছে বৃহস্পতিবার, আবহাওয়া মোটামুটি এখনও পর্যন্ত ঠিক আছে। বেশ রোদ ঝলমলে আকাশ রয়েছে, তবে গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছিল। আর সন্ধ্যে থেকে মেঘ ঘনিয়ে আসে, অটোমেটিক্যালি না গরমটা আর থাকে না, তখন ঠান্ডা আবহাওয়া হয়ে যায় আর ঝড় বৃষ্টি শুরু হয়। যাকে এখন হচ্ছে দুপুরবেলা, এখনই ভয়েস ওভারটা দিতে আসলাম। ভাবলাম যে বিকেলে আবার কি হয় না হয়, তার থেকে এখনই তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি। আচ্ছা, কথা বলতে বলতে আজকের ব্লগটা শুরু করেছি কিন্তু একদম সকাল থেকে। যেহেতু আজকে সোনার স্কুল ছিল না, তাই আমরা মা ছেলেতে সকালবেলাতেই উঠেছি একসঙ্গে। ছেলেকে ব্রাশ করিয়ে রেডি করিয়ে দিয়েছি, নিজেও ব্রাশ করেছি, বাসি জামা কাপড় সমস্ত কিছু কাচা হয়ে গেছে। আর এখন সোজা চলে এসেছে হচ্ছে রান্নাঘরে এসে একটুও দেরি করিনি, ওদিকে ভাত তো প্রায় হয়েই গেছে। আর এদিকে একটু চা বসিয়েছি। চা বসিয়ে দেখলাম যে চা পাতা শেষ হয়ে গেছে। এখন তো আর বাজারে যাওয়া সম্ভব নয়, তাই পাশের দোকান থেকে 10 টাকা দামের 2 প্যাকেটের চা নিয়ে এসেছি। আর কি বলো তো, তোমরা তো সবাই জানো আমার অভ্যাসটা না একদম বাজে হয়ে গেছে। এখন তো আর গরুর দুধের চা খুব একটা খাওয়া হয় না, কেন কি দুধের পরিমাণও কমিয়ে দিয়েছি। সেই জন্য না কেনা দুধের চা খাচ্ছি। আচ্ছা, ও ঘর থেকে চা করে নিয়ে এখন সোজা চলে এসেছি এ ঘরে। সকালবেলা বাসি বিছানাটাকে একটু করে সাজো করেছি, আর কি পুরোপুরি এখনও গোছায়নি। বালিশ টালিশগুলো অগোছালো হয়ে রয়েছে, সেই সাথে মশারিটাও। তবে রান্না বান্নাটাও তো খুব তাড়াতাড়ি করতে হবে। আগের দিনকে বাজার থেকে নিয়ে এসেছিলাম আম। এই আমের চাটনি করব আজকে, আর সেই সাথে ভেবেছি আজকে একটু মাংস রান্না করব। আসলে অনেক দিন তো এবারই ওবারই করলাম, ছেলেটারও শরীরটা বেশ খারাপ ছিল, আর সেই সাথে খারাপ ছিল আমার মন মানসিকতা। তাই অনেক দিন হলো মাংস এ বাড়িতে আসে না, রান্না বান্নাও হয় না। আর এই তো কয়েকটা দিনই আম কিনে খাবো। কেন কি বলো তো, আমাদের গাছে তো প্রচুর আম হয়েছে, আর এই ঝড় বৃষ্টির সময় গাছ থেকে আম পড়বে, সেই আমগুলো দিয়েই না আর কিছুদিন পর চাটনি খাওয়া যাবে। তবে এখন আমগুলো বেশ ছোট, আর কিছুদিন পর আমগুলো একটু একটু করে বড় হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত না বড় হচ্ছে ততদিন পর্যন্ত চাটনি খাওয়ার জন্য আম কিনেই আনতে হবে। আর তার উপরে চাটনি খেতে পছন্দ করে হচ্ছে আমার ছেলে, সেই জন্যই বাজার থেকে আম হোক কিংবা টমেটো হোক কিংবা তেঁতুল সব কিছুই আনা থাকে। এখানে গল্প করতে করতে আমগুলোকে আমি কেটে নিয়েছি, তবে আমগুলো না আটি শক্ত হয়ে আসছে, কাটতে বেশ সমস্যা হয়েছিল। আর তারপরে আমের চাটনিটা বসিয়ে দিলাম। বেশ কয়েকদিন ধরে আমার গ্যাস ওভেনটা একটু নষ্ট ছিল, গ্যাসের ফ্লেম কমে গিয়েছিল। তবে গ্যাস ওভেনটা তো ঠিক করা হয়েছে, এখন গ্যাসের ফ্লেম কিন্তু ভীষণ হাই। তাই আমি না আন্দাজটা বুঝতে পারিনি, আমগুলো একটু পুড়ে পুড়ে গেছে। আর এদিকে মাংস রান্না করব বলে সমস্ত কিছুই কিন্তু রেডি করে নিয়েছি। ওদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে টমেটোগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের গাছের টমেটো, আর এগুলো হচ্ছে দেশি টমেটো। আর গাছের টমেটো বাড়ির জিনিসের স্বাদই কিন্তু আলাদা হয়। বেশ কয়েকটা টমেটো তোলা হয়েছে, সেই সাথে গাছের লঙ্কাও তুলেছি। মাঝে কয়েকদিন হলো আমরা লঙ্কা কিনে খেয়েছি, তবে এখন না গাছগুলো আরও নতুন করে লঙ্কা দিচ্ছে, সেই লঙ্কাই তুলে আনা হয়েছে। আর এদিকে আমার দেওর গিয়েছিল সকালবেলা মাংস আনতে। ও মাংস আনার পর সমস্ত মাংস ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। আর জানো, আজকে আমি কিন্তু বাড়িতে স্টুডেন্ট পড়িয়েছি সকালবেলা। আসলে আমার দেওর যে স্টুডেন্টগুলো পড়ায়, আজকে ওরা আমাদের বাড়িতেই এসেছিলো।
না, ওরা প্রত্যেকদিনই আমাদের বাড়িতে আসে। তবে যেহেতু আমার দেওরকে আজকে আমি মাংস আনতে পাঠিয়েছিলাম, তাই স্টুডেন্টগুলোকে আমি পড়িয়েছি। বিয়ের আগে কত টিউশন পড়িয়েছি। এখন সেসব দিনগুলো ভীষণ মিস করি জানো। আজকে ওদেরকে একটু আধটু পড়াতে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আচ্ছা, কিছুটা পরিমাণ মাংস টিফিন বক্সে রেখে দিলাম। এটাকে এখন নিয়ে যাব হচ্ছে ও ঘরে, ফ্রিজে রেখে দেবো। এত মাংস তো রান্না করা যাবে না, তাই অল্প কয়েকটা মাংস তুলে রাখলাম। এটাকে আবার পরের দিন রান্না করব। আর সেই সাথে নিয়েছিলাম একটু টক দই। মাংসর সমস্ত মশলা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন হাতে মেখে মাংসটা বসিয়ে দেব। আর এই হাতে মেখে মাংসটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর তার উপরে টক দই দিলে না মাংসটা অনেক নরম হয়, আর মাংসর স্বাদটাও কিন্তু অনেকটা ভালো লাগে। আর জানো, আমি হাতে সময় থাকলে ঠিক এইভাবেই মাংস রান্না করি। তবে আমি যে রান্না বান্নাতে খুব একটা পারদর্শী তা কিন্তু নয়। তবে নিজের মতো করে রান্না বান্না করতে বেশ পছন্দ করি। আর কোনো কিছু শিখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। ও ঘরে মাংসটা ম্যারিনেট করতে দিয়ে তারপর সোজা চলে এলাম এ ঘরে এসে ফ্রিজে বাড়তি মাংসটুকু রেখে দিলাম। আজকে তো রান্না করতে করতে মোটামুটি 12টা সাড়ে 12টা বেজে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে সকালবেলা যদি মাংস দিয়ে ছেলেকে খাওয়াতে চাই। সেই জন্য একটু ও ঘর থেকে তরকারি নিয়েছি, মাছের ঝোল আর আমের চাটনি হয়ে গেছে। আর সেই সাথে নিয়েছি হচ্ছে একটা মাছ ভাজা। আজকে এগুলো দিয়ে সকালবেলাতে সোনাকে খাইয়ে দেব, আর তারপর দুপুরবেলা আর রাত্রিবেলা ওকে মাংস দিয়ে ভাত খাওয়াবো। আসলে কি, ঘড়ির কাঁটায় এখন ওই মোটামুটি 10টা সাড়ে 10টা মতো বেজে গেছে। সেই জন্য ভাবলাম যে ছেলেটাকে আগে ঝটপট করে খাইয়ে দিই, ওর না হলে খিদে পেয়ে যাবে। আর ওকে খাইয়ে দেওয়ার পর আমিও কিন্তু নিশ্চিন্তে সমস্ত কাজকর্ম করে সারতে পারবো। আর আজকে জানো তো, চাটনিটাও না একটু পাতলা করে বানিয়েছি, সেই সাথে হালকা মিষ্টি দিয়েছি, খুব একটা মিষ্টি দিইনি। আমের টক না একটু টক টক না হলে ভালো লাগে না। এই দিনের ভিডিওতে ডালিয়াস ডেইলি ব্লগ থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে কোন স্কুলে বাবুকে দিয়েছো জানিও। আচ্ছা দিদিভাই, আমার ছেলেকে আমি এখানকারই একটা স্কুলে দিয়েছি গো। আর আমার ছেলের স্কুলের নাম হচ্ছে নেতাজি সুভাষ আদর্শ শিশু নিকেতন। যাই হোক, একটা সংসার কখনো একদিনে গড়ে ওঠে না। একটা সংসার গড়ে তুলতে গেলে একজন ঘরের বউয়ের অক্লান্ত পরিশ্রম থাকে, সারাদিনের হাড় ভাঙা খাটনি থাকে, আর তার উপরে রইল সংসারের সারাদিনের একঘেয়েমি কাজ। তবুও এর মধ্যে থেকেই আমাদেরকে ভালো লাগা খুঁজে নিতে হয়, কারণ আমাদের সবসময় মাথায় থাকে যে এই সংসারটা আমাদের। তবে এই সংসারের জন্য আমরা যত যাই করি না কেন, সত্যিই কি আমাদের কষ্টটা কেউ বোঝে? একজন গৃহবধূ যে শুধু নিজেকে উজাড় করে দেবে সংসারের জন্য তা নয়, এটা ভাবনা চিন্তা করা ভুল। বরঞ্চ এটা ভাবা উচিত যে সে যেমন সংসারকে নিজের সব কিছু উজাড় করে দিচ্ছে, এই সংসারের থেকে তারও কিছু পাওনা থাকে, তারও কিছু প্রাপ্য থাকে। সেই প্রাপ্যটা কতজন দেয় বলো তো? তারপরেও হাসি মুখে আমাদেরকে সব কিছু করতে হয়। কিছু সময় না চাইতেও পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন, তাই না? আজকের ভিডিওটি অর্ধ সমাপ্তই ছাড়ছি। এখন বিছানাটা গুছিয়ে নিলাম, এরপর রান্না বান্না সমস্ত কিছু করতে হবে, প্রচুর কাজ রয়েছে। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে, টাটা।